বলছি প্রায় ৮০০ বছরের আগের কথা। এক রাজা তার রানীকে ভালোবেসে আরামায়েশের জন্য একটি বাংলো নির্মাণ করে দেন। হিরে জহরত মণি মুক্ত কি ছিল না তার এই প্রাসাদে। কিন্তু পৃথিবীতে সব কিছুরই শেষ বলে কথা আছে। সেই রানীর সঙ্গে হারিয়ে গেল প্রাসাদটিও। এখন পুরনো ইটের দেয়ালে শুধুই ইতিহাসের গন্ধ। বলছিলাম ত্রিপুরা অঞ্চলের রানী ময়নামতির কথা। আজ নিয়ে যাব রানী ময়নামতির বাংলোতে। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে আমরা চলে গেলাম শাসনগাছা বাস টার্মিনালে। সেখানে আছে মাইক্রোবাস আমাদের নিয়ে গেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায়। সেখানেই আপনার যাত্রার অর্ধেক শেষ। ক্যান্টনমেন্টের মহাসড়ক পার হয়েই আমাদের যেতে হবে বুড়িচং উপজেলার সাহেবের বাজার এলাকায়। মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই রিক্সা বা অটোরিকশায় যাওয়া যায় বাজারটিতে। বাজারের পাশেই রানী ময়নামতির বাংলো। বাংলোর সামনেই পড়ে আছে ভাঙা মূল ফটকের অংশ। টুকরো টুকরো ইট দেখে বোঝার উপায় নেই একসময় এখানেই থাকতেন এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি ও তার স্ত্রী। ১০ম শতাব্দীতে বর্তমানের কুমিল্লা তৎকালীন ত্রিপুরা অঞ্চলে রাজত্ব করেন রাজা মাণিক্যচন্দ্র। রাজা মাণিক্যচন্দ্রের রানীর নাম ছিল ময়নামতি। রাজা তার রানীর আরামায়েশের জন্যে লালমাই পাহাড়ের সর্ব উত্তর প্রান্তের বিচ্ছিন্ন উঁচু চূড়ায় একটি বাংলো নির্মাণ করেন। পরবর্তী সময়ে বাংলোটি রানী ময়নামতির প্রাসাদ নামে পরিচিতি লাভ করে। জানা যায় প্রাচীনতম সভ্যতার নগরী ও ঐতিহ্যের নিদর্শন রানী ময়নামতির প্রাসাদ। রানীর এই প্রাসাদকে ঘিরে পাহাড়ের এই অংশ এবং স্থানীয় ইউনিয়নের নামকরণ করা হয়েছে ময়নামতি নামে। এখানে প্রায় ১০ একর আয়তনের এই প্রত্নকেন্দ্রটি এই অঞ্চলের অন্যান্য পুরাকীর্তির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। এটি সমতল ভূমি থেকে ১৫.২৪ মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। স্থাপত্য বৈশিষ্ট্য ও প্রত্ন সম্পদের বিশ্লেষণে এটি ৭ম থেকে ১২শ শতকের প্রাচীন কীর্তি বলে ধারণা করা হয়। ওই সময় এই অঞ্চলে ৫০টির অধিক বৌদ্ধ বসতি গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। (২০১৮) সালের খননে প্রথম ও দ্বিতীয় নির্মাণ যুগের ২ মিটার চওড়া সীমানা প্রাচীর এবং সারফেস লেভেলের একটি বিশেষ শ্রেণীপথ উন্মোচিত হয়। খননে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াত, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, কলস, হাঁড়ি, বাটি, পানির পাত্র, লোহার কাস্তে, ঘর নির্মাণ সামগ্রী, পেরেক, শাবল সহ এখানে অনেক মূল্যবান পুরো সামগ্রী পাওয়া যায়। এগুলো প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। ঐতিহ্যবাহী এই স্থানটিতে বছরের সব সময়ই দেশি বিদেশি পর্যটকের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যায়।